একটা উদাহরণ দিচ্ছি, শুধুমাত্র একটা উদাহরণের মদের কথা বলি, ঠিক সুদের কথাই বলেন। একেবারে 99.99 ব্যক্তি, একজন বাদে সবাই বলল। একজন কেন বললাম? উম্মতে মুসলিমা কোনদিন হারামের উপর, সুদের উপর, হারামের উপর একমত হবে না, আমার নবী বলে দিয়েছেন। এই জন্য বলছি, যদি 99.99 যদি একমত হয়, তাহলে আপনি কখনো সুদকে হালাল ঘোষণা করবেন না। এটা থাওয়াবের স্থায়ী জিনিস। এমন একটি জাতি হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, যখন বলছে মদকে হারাম করা হয়েছে ঢেলে দিয়েছে, যখন বলছে সুদ হারাম করা হয়েছে আব্বাস সাদুল মেনে নিয়েছে, বলছে আমার প্রথম সুদ হারাম করা হলো আমার পরিবার থেকে, আব্বাস রাদিয়াল্লাহু আনহুর পরে আব্বাসের প্রথম সুদ আমি মওকুফ করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা করেছেন, কেউ সেটার বিকল্প কথা বলেনি। এরকম একটি গোষ্ঠী, ঈমানদার একটি গোষ্ঠীকে আপনি তৈরি করতে হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। দ্বিতীয়, যেখানে পরিবর্তনশীল জায়গা সেখানে শুধু পরামর্শ চলে, সব জায়গাতে পরামর্শ চলে না, সব জায়গাতে পরামর্শ হবে না। কথা বুঝাতে পারছি? আমরুহুম শুরা বাইনাহুম কথা বলে পরামর্শ চলবে, কিন্তু সংসদের যে নীতি আপনি অবলম্বন করেছেন, এই নীতির মাধ্যমে ইসলাম কখনো প্রতিষ্ঠা হবে না। কেন বলি বলেন? সংসদে এখন যাদেরকে আপনি নিচ্ছেন তাদের সেই শর্ত কি পূরণ হয়েছে? 1 নম্বর শর্ত বিল ইজমা, সংসদের সদস্যগুলি মুসলিম হইতে হবে। সংসদ বলে শুরা বলেন, পরামর্শ সভা এক মুসলিম হতেই হবে। 2 নম্বর, তারা অবশ্যই পুরুষ হতে হবে। এই 2টি শর্তের কথাই বললাম, বাকিগুলি বললাম না। 3 নম্বর আছে, তাদেরকে অন্তত ন্যূনতম ইসলাম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এই 3টি জ্ঞান যদি আপনি দেন, কয়জন মানুষ খুঁজে পাবেন যারা আজ সংসদে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে? যারা ইসলামের কথা বলে তাদের মধ্যে দেখি অনেকে নারীকে ক্ষমতায় বসানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে, আবার তাদের মধ্যে অনেকে নারীকে ভাইস চেয়ারম্যান বানাচ্ছে, তাদের মধ্যে অনেকে নারী সংসদে নারীর একটা অংশ পাঠানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এটা ইসলাম কখনো অনুমোদন করে না। নারীর জায়গা কখনো রাষ্ট্রপ্রধানও নারী হতে পারে না এবং সংসদ সদস্য নারী হতে পারে না। প্রমাণ দিচ্ছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, তার সবচেয়ে বেশি জ্ঞানী স্ত্রী হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিফাগণ আবু বকর, ওমর, ওসমান, আলী কেউ তাদের সংসদে, তাদের পরামর্শ সভায় আয়েশা রাদিয়াল্লাহু আনহার জায়গা দেননি। তারা বরং যখন প্রয়োজন হয়েছে দল বেঁধে গিয়ে তার কাছে অথবা একান্তে গিয়ে তার কাছে শুনে এসেছেন যে এই বিধানটা কি। কিন্তু নারীদেরকে ঘর থেকে বের করে এই পদ্ধতি নিয়ে আসা ইসলাম কোনো অনুমোদন করে না। আপনারা এখন ভয়ে বলতে পারবেন না, এটা বললে আন্তর্জাতিক যে সমস্ত জিনিসের চুক্তি করে এসেছেন সেখানে দেশকে এর আগে বিক্রি করে দিয়ে এসেছেন। সিডাও নামক তথাকথিত কুফরিন যে সমস্ত চুক্তি করে আসছেন, তাতে নারী পুরুষ সমতার উপর চুক্তি করে আসছে, আর কথাই বলতে পারবেন না। এরকম 100টা 151টা আপনার দস্তখত করেছেন যেগুলি ইসলাম বিরোধী। এই চুক্তিগুলি ইন্টারন্যাশনাল ট্রিটিতে আপনি দস্তখত করে আসছেন। আমি জানি কেন, আমি এই সমস্ত জিনিস পড়ে বুঝছি এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন জায়গায় দেখেছি যে বাংলাদেশ সবচেয়ে খারাপ অবস্থানে আছে। অনেক কিছু সৌদি আরব দস্তখত করে নাই, ইরানও করে নাই, অথবা আফগানিস্তানও করে নাই, কিন্তু আপনি সবার আগে দস্তখত করে আসছেন। কেন? আমার ক্ষমতা যেন থাকে, দুনিয়া চলে যাক, ইসলাম চলে যাক, রাষ্ট্র চলে যাক, আমি যেন ঠিক থাকি। এটাই যেন একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থা হলে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনারা আগে আগে যাই বলে থাকেন ইসলাম প্রতিষ্ঠা, আমার প্রথমে চাই মানবতা, তারপরে চাই এটা, তারপরে 3 নম্বরে যাই ইসলাম কথা বলেন। আগে তো এটা বলেননি, এখন কেন বলছেন? আপনার কি ভোটের বেশি দরকার? এটা ইসলাম অনুমোদন করতে করে না। আপনাকে ইসলাম সবার আগে রাখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ছাড়া কোনো কিছুতে তিনি রাজি ছিলেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা রাজি হননি, আপনি কোনোদিন অন্য কিছুতে রাজি হতে পারবেন না। সাময়িকভাবে মানুষকে বোকা বানাতে পারেন, কিন্তু মানুষ সবসময় বোকা থাকবে না। আপনাকে হক কথা বলে মানুষ কম হতে পারে, আপনার অনুসারী হকের দাওয়াত দিতে থাকুন, আপনি সফল কাম হবেন। আর যত বেশি সাময়িকভাবে কোনো কিছু করে ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন, আপনার এর মাধ্যমে কোনোদিন ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে ইসলাম কুল পরিপূর্ণভাবে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। মনে রাখতে হবে যে যাদেরকে আপনি সংসদে বসাবেন তাদের কিছু নীতিমালা আছে। বেনামাজি কখনো সংসদে যেতে পারে না ইসলামের দৃষ্টিতে, এবং ইসলামের দৃষ্টিতে বেনামাজি এবং যারা দিন বুঝে না, আকীদা বুঝে না, আল্লাহ শরীয়ত বিরোধী, তাদেরকে আপনি সংসদে রাখতেই পারেন না কোনো ক্রমেই। এরা আপনার দিনকে আরো নষ্ট করে দিবে।
একজন রাষ্ট্রপ্রধান ইসলাম কিছু শর্ত দিয়েছে। একটা রাষ্ট্রপ্রধান অবশ্যই মুসলিম হতে হবে, যিনি ইসলাম মানেন এরকম মুসলিম। নাম কেউ আসতে মুসলিম হলে তাকে ইসলাম মুসলিম, তাকে রাষ্ট্রপ্রধান বানানো যায় না। দ্বিতীয়ত, তাকে অবশ্যই পুরুষ হতে হয়। আপনারা এত বছর ধরে নারী শাসনের ভিতরে আছেন, শাসক সাহস করে কোনোদিন বলেন নাই নারী শাসন ইসলামে নাই। বরং কেউ কেউ দুর্ভাগ্যের বশত কেউ কেউ এরকম টকশোতে বলে বসেছে নারী শাসনের বিষয়টি আবার আলেমরা যেন পুনরায় দেখে। কি দেখবে আলেমরা? শাশ্বত জায়গাতে কোনো পরিবর্তন হয় না। পরিবর্তন হয় এই রাস্তা কোন দিকে যাবে সেটা আলোচনা হইতে পারে। আলোচনা হইতে পারে যে আমরা ট্রাফিকের জন্য যে ব্যক্তি অন্যায় করবে তার জন্য কত টাকা শাস্তি নির্ধারণ করবে, সেটা হইতে পারে। কিন্তু আল্লাহর যে সমস্ত বিধান নির্ধারিত আছে, আল্লাহর যে সমস্ত নীতি নির্ধারিত আছে, সেখানে কোনো পরিবর্তন ইসলাম অনুমোদন করে না। সুতরাং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হলে আপনাকে অবশ্যই আগে ইসলামকে বুঝতে হবে, ইসলামকে মানুষের ঘরে পৌঁছাতে হবে, আকীদা ও বিশ্বাসকে ঠিক করতে হবে, ইসলামের নীতিগুলিকে বাস্তবায়ন করতে হবে। মনে রাখবেন, ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার জন্য যেই নীতিগুলো বাস্তবায়িত হয়েছে, একটা শাসক কিভাবে হয়েছে এটা আগে দেখেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো শাসক হয়েছেন, তাকে কিভাবে কেউ কি নির্বাচন করেছে? তাকে কি কেউ কোনোদিন ভোটে দাঁড় করাইয়েছে? তো স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষ তাকে মেনে নিয়েছে। এই স্বতঃস্ফূর্ততা হচ্ছে ইসলামের নীতি। স্বতঃস্ফূর্ত যদি না পাওয়া যায়, দ্বিতীয় নীতি হচ্ছে যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু করে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, যাদেরকে মজলিসে শুরা যাকে বলে প্রথম কক্ষ, উচ্চ কক্ষ তাকে নির্বাচন করে গেছেন। দ্বিতীয়ত, ওমর রাদিয়াল্লাহু আনহু আগের খলিফা নির্বাচন করে গেছেন দ্বিতীয় খলিফাকে, এটাও বৈধ ইসলামে। 3 নম্বর হচ্ছে যারা সুনির্দিষ্ট সংখ্যার ভিতরে সীমাবদ্ধ করে দেয় তার মধ্যেও নির্বাচন বৈধ। চতুর্থ, জোর করে কেউ ক্ষমতায় যদি এসে যায়, রাষ্ট্র নিয়ন্ত্রণ করে ফেলে, তাকেও ইসলাম মেনে নিতে বলে, তার বিরুদ্ধে প্রশাসন করে দেশের মধ্যে গণ্ডগোল সৃষ্টি করতে ইসলাম বলে না। কিন্তু ইসলামের নীতি কিন্তু এটা নয়, কিন্তু এটা মেনে নিতে বলা হয়েছে। ইসলামের মূল নীতি হচ্ছে এটাই যে সেটা হবে স্বতঃস্ফূর্ততার মধ্যে। আর স্বতঃস্ফূর্ততা না হলে মানুষের মধ্যে যার গ্রহণযোগ্যতা ইমানের দিক থেকে বেশি, সেটাকে শুধুমাত্র বাড়িয়ে তুলবে। আজ ইমানের দিক থেকেই আমরা খুব দৈন্যতার মধ্যে আছি। এই জন্য সবচেয়ে বেশি দরকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সবার আগে দরকার ইমানকে প্রতিষ্ঠা করা, সবার আগে দরকার ইসলামকে পৌঁছে দেওয়া, সবার আগে দরকার আমাদের রাজনীতিবিদদেরকে ইসলাম সম্পর্কে জানানো যে আপনার নীতি ইসলাম বিরোধী কিনা আপনি দেখে নেন, আপনার এই বক্তব্য ইসলাম বিরোধী হয়েছে কিনা। আপনি ইসলাম বিরোধী হয়ে থাকলে ইসলামের কথা আর বলেন না, আপনি দুনিয়ার শাসকের মতো একটা শাসকের কাজ করে যাচ্ছেন। ইসলামী কাজ করতে হলে ইসলামিক কথা বুঝে শুনে আপনাকে সেই কাজটি করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।